বাস সাব্বাস বাংলাদেশ ক্রিকেট টিমকে। সে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বসেরা একটা টি-20 দল, বিশ্বসেরা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলকে টি-20 সিরিজে হারিয়ে বাংলাদেশ বাঘের মতো গর্জন দিয়ে জিতে গেল টি-20 সিরিজ। অভিনন্দন। আসলে এমন খেলা দেখলে মনটা আসলে খুবই ভালো লাগে। আরও খেলা দেখি, আরও ওদেরকে সাপোর্ট করি, আমাদের যত কষ্টই হোক। আজকে খেলাটা দেখুন কিভাবে বাংলাদেশ যখন প্রথম ব্যাটিং করেছিল, উইকেটের নেশায় চলে যাচ্ছে, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। কখনো কি বিশ্বাস করা যায় যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম সারা বিশ্বে আইপিএল সহ প্রায় 15 থেকে 20 জন প্লেয়ার অল টাইম লিগ খেলে থাকে, লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ওদের কিনে নেয়, অথচ তারা ন্যাশনালে গিয়ে টি-20 সেরা দল হয়ে বাংলাদেশের মতো প্লেয়ারদের সাথে তারা সিরিজ হেরে বসেছে। চিন্তা করা যায়? সেই টিমের সাথে আজকে জিতা মানে কি বিশাল কিছু ব্যাপার এই বিজয়ের মাসে। স্যালুট বাংলাদেশ ক্রিকেট টিম। একটা কথা না বললেই নয়, বাংলাদেশের টাইগারদের যে আগ্রাসন ভূমিকা, একমাত্র তানজিম সাকিব যখন বোলিং আসে মনে হয় যেন তার জন্য জিতার ক্ষুধা রয়েছে। অন্যদিকে আমাদের লিটন দাস ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন। কেন দাদা? এই দাদাকে কেন রেখেছেন? এখনও কত দিন পর দিন খালি শূন্য মেরেই যাচ্ছে। কবে রান করবে? আমাদের যা পরিচালক আছেন তাদের কি চোখে পড়ে না? পাকিস্তানের বাবর আজমের মতো লোক ক্রিকেটার, সে রান করতে পারে না বিধায় দল থেকে বাদ পড়ে যায়। আর আমাদের লিটন দাস কেন রয়েছে কেউ জানতে পারবেন? আবার তাকে ক্যাপ্টেন, আজকের এই সিরিজটা জিতায় ক্যাপ্টেনের কী ভূমিকা আছে? এই দুইটা টি-20 সিরিজ ক্যাপ্টেনের কী ভূমিকা আছে আপনি বলুন? এই দায়িত্বটা কে নেবে? ওনাকে একটু বসিয়ে দেন না। আমাদের প্লেয়ার নেই, এই একটা মানুষ খেলাকে নষ্টই করছে। একটা ম্যাচে ভালো করলে 50টা ম্যাচে তাকে সুযোগ দিয়ে দেন কেন? যে কারণেই তো তারা ভালো করতে চাইলেও ভালো করার নিঃস্বাধীন। এই অটো চয়েসটা বন্ধ করতে হবে, খেলার প্রতিযোগিতা থাকতে হবে। আজকে দেখুন শেষে যদি আজকে সেই শামীম পাটোয়ারি ছত্র বলে 35 রান না করতো, আজকে কি হতো? সেই ছেলেটা গড়িয়ে ফিরিয়ে শুয়ে থেকেও ছক্কা 4 মেরে 17টা বলে 35 রান, প্রায় 200 স্ট্রাইক রেটে সে ব্যাট করে ফিরে আসলো। যারা ব্যাটসম্যান তারা কি করলো একবার চিন্তা করে দেখুন। জাকির হোসেন উইকেট কিপার এবং ব্যাটসম্যান ছেলেটা যখন থেকে চান্স পেল, সেই বিপিএল থেকে সেই ছেলেটা বরাবরই ভালো করতেছে। আর সে লিটন দাস এত কোনো দায়িত্বহীনতা ব্যাটিং করে, একদিন ভালো করলে তাকে বরাবর খালি খেলিয়ে যান। নির্বাচকের চোখি ওর উপর পড়ে না? এটা কি 6 মাসের জন্য বসিয়ে রাখা যায় না? বাংলাদেশে কি আর প্লেয়ার নেই? এনামুল হক বিজয়ের মতো প্লেয়ারটা কত ভালো করছে, আজকে সুযোগই দেওয়া হয় না। একবার অ্যানালাইসিস করে দেখুন না। যারা ধারাবাহিকভাবে হেরেই যাচ্ছে, ধারাবাহিকভাবে যারা খারাপ করেই যাচ্ছে, ওদেরকে তো সাময়িক একটু রক্ষা করা যায়, সাময়িক একটু বসে রাখা যায়। দেখুন না ট্রাই করে। তবু অভিনন্দন যারা ক্রিকেট বুট আছে, অভিনন্দন বাংলাদেশের ক্রিকেটারদেরকে। আজকে অনেক কষ্ট হয় খেলা দেখলে, আমাদের কাজ থাকে, ঘুম না ঘুমিয়ে খেলা দেখি। আমাদের আবেগের জায়গা ক্রিকেট, ভালোবাসে ক্রিকেট, এই কারণে। তাই আসুন আমাদের সোনার ছেলেরা বিজয়ের মাসে যেই সোনার উপহারটা জয় দিয়েছে, সবসময় এই ক্রিকেটারদের পাশে আছি। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগাররা আরও সামনের দিকে এগিয়ে যাও।